আমরা বলি ইয়াজিদ হুসাইনকে হত্যা করেছে, না, সরাসরি কিন্তু ইয়াজিদ হত্যা করেনি। ইয়াজিদের ভূমিকা কী ছিল আপনাদের সামনে আলোচনা করলাম। মূলত হুসাইনকে হত্যা করে কে? যুদ্ধের মাঠে তিনজন ব্যক্তির নাম এসেছে ইতিহাসে। সিনান নাখই অথবা খাউলি অথবা সিমার তাকে আঘাত করে মাটিতে ফেলে এরপরে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে, দেহ থেকে মাথাটা একেবারে বিচ্ছিন্ন করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। এই 10 মুহররম কেন্দ্রিক অনেক ভিত্তিহীন কথা আমাদের দেশে চালু আছে, দুর্বল হাদিস এবং ভিত্তিহীন অনেক কথা আমাদের দেশে চালু আছে। এই মুহররম মাসের 10 তারিখে উল্লেখযোগ্য 2টি ঘটনা ঘটে। 1 নম্বর ঘটনা যেটা আমরা বর্ণনা করলাম, আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে মুসা আলাইহিস সালামের কওমকে মুক্তি দিয়েছিলেন, ফিরাউন এবং তার দলবলকে ডুবিয়ে মেরেছিলেন। এটা সঠিক ঘটনা। দ্বিতীয় ঘটনা, রাসূলের ইন্তেকালের পরে কারবালার প্রান্তরে তার প্রিয়তম নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের ঘটনা ঘটে। এই 2টি ঘটনা ছাড়া আরও যতগুলো ঘটনা বলা হয় মুহররম মাসের 10 তারিখ কেন্দ্রিক, যেগুলো ভিত্তিহীন কথা বা দুর্বল হাদিসে বর্ণিত হয়েছে, যেমন ইহুদিরা তাদের বিজয় দিবস পালন করছে রোজা রাখার মাধ্যমে। আমাদের দেশেও একটা বিজয় দিবস আছে, মহান বিজয় দিবস 16 ডিসেম্বর। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পরে, এক সাগর রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতার লাল সবুজের পতাকা পেয়েছি, বিজয় আমাদের গৌরব, বিজয় আমাদের অহংকার। এই বিজয় দিবস যদি আমরাও এইরকম রোজা রাখার মাধ্যমে পালন করতাম, শহীদের রুহের মাগফিরাত কামনা করতাম, কতই না উত্তম হতো। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আরবি নতুন একটি বছরের 1446 হিজরির প্রথম মাসের প্রথম জুমা, আজকে মুহররম মাসের প্রথম জুমা, আজ 5 মুহররম, যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা এই মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সে মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের খুতবাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ মুহররম মাস তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ। এ মাসে যেমন বিভিন্ন ঘটনা ঘটেছে, এ মাসে আবার কিছু আমলও আছে। আমরা সেই মুহররম মাসের ফজিলত, তাৎপর্য এবং কারবালার ঘটনা কেন্দ্রিক কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ তাআলা। গত জুমায় আমরা বলেছিলাম আসমান এবং জমিন সৃষ্টি হওয়ার দিন থেকে আল্লাহর কাছে গণনার মাস 12টি। তার ভিতর থেকে আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত। এই 4টি মাসে যাবতীয় ঝগড়া ফ্যাসাদ, যুদ্ধ বিগ্রহ আরবের মানুষ বাদ রাখত। সে 4টি সম্মানিত মাসের অন্যতম মাস হচ্ছে এই মুহররম মাস। আল্লাহর কাছে যে গণনার মাস 12টি, এই 12টি মাসের ভিতরে একমাত্র একটি মাসকে আল্লাহ নিজের মাস বলেছেন। ভালো করে বোঝেন, আল্লাহর কাছে যে গণনার মাস 12টি, এই 12টি মাসের ভিতরে আল্লাহ তাআলা কেবলমাত্র একটি মাসকে নিজের মাস হিসাবে আখ্যায়িত করেছেন। সেই মাসটির নাম হচ্ছে মুহররম মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদান শাহরিল্লাহি মুহররম। রমজানের রোজার পরে আল্লাহর কাছে সবচাইতে ফজিলতময় রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররমের রোজা হচ্ছে রমজানের রোজার পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। জাহিলি যুগে মক্কার মানুষেরা আশুরার দিন, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে, যখন ইসলাম আসেনি, জাহিলি যুগ ছিল, তখনও এই 10 তারিখকে সম্মান দিত, এই দিনে রোজা রাখত এবং প্রতি মুহররম মাসের 10 তারিখে জাহিলি যুগের মানুষ
কাবা ঘরের গিলাফ পরিবর্তন করত, যেটি এখন জিলহাজ মাসে করা হয়, কিন্তু আগে এটি মুহররম মাসের 10 তারিখ আশুরায় কাবা ঘরের গিলাফ পরিবর্তন করত। হিজরতের পূর্বে রাসূল আগমনের পরে, হিজরতের পূর্বে রাসূল যতদিন মক্কায় অবস্থান করেছেন ততদিন এই মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে রাসূল সিয়াম পালন করেছেন। হিজরতের পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই দিন সিয়াম পালনের নির্দেশ দেন। হাদিসটি এভাবে বুখারী শরীফের ভিতরে বর্ণিত হয়েছে, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমা আশুরা, মদিনায় যেই সমস্ত ইহুদিরা বসবাস করে, রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে যেয়ে দেখছেন যে মুহররম মাসের 10 তারিখে মদিনার ইহুদিরা রোজা রাখছে। রাসূল এই রোজাটা মক্কায় পালন করে এসেছে, আবার মদিনায় হিজরত করে এসে দেখছে মদিনার ইহুদিরা এই একই তারিখে রোজা রাখে। ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল ইহুদিদের কাছে জানতে চাইলেন, মাহাজাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহা, এটা তোমাদের নিকট কোন দিন, তোমরা এই দিন সবাই রোজা রাখো ইহুদিরা, কারণ কি? তখন ইহুদিরা বলছে, ক্বালু হাযা ইয়াউমুন আযীম, এটি হচ্ছে আমাদের বিজয় দিবস, মহান বিজয়ের দিন। কিসের বিজয়? ইহুদিরা বলছে, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আমাদের যে নবী মূসা আলাইহিস সালাম, আমরা যেই নবীর অনুসারী, আল্লাহ তাআলা সেই মূসা এবং তার কওমকে এই দিন ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, আর ফিরআউন এবং তার দলবলকে লোহিত সাগরে চুবিয়ে মেরেছিলেন। এই জন্য এটা আমাদের বিজয় দিবস। ফাসামাহু মূসা শুকরান, যেহেতু ফিরআউন এই দিনের মুহররমের 10 তারিখে লোহিত সাগরে ডুবে মরেছিল, আল্লাহ শুকরিয়া স্বরূপ আমাদের নবী মূসা আলাইহিস সালাম এই দিন রোজা রেখেছেন। ফানাহানু নাসুমুহু, আমরা সেই নবীর উম্মাত, মূসা নবীর উম্মাত, আমাদের নবী বিজয় দিবস রোজা রাখার মাধ্যমে পালন করেছে, সুতরাং আমরাও তার অনুসারী হয়ে আমরা রোজা রাখার মাধ্যমে আমাদের বিজয় দিবস পালন করছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফানাহানু আহাক্কু ওয়া আউলা বি মূসা মিনকুম, মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের অধিকার তো বেশি, আমাদের অধিকার তো বেশি। ফাসামাহু রাসূলুল্লাহ ওয়া আমারা বিসিয়ামিহি, তখন রাসূল নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরকে বললেন, তোমরাও এই মুহররমের 10 তারিখে রোজা রাখো। তার মানে কি, হিজরতের পূর্বেও রাখা হলো, আবার হিজরত করে আসার পরে মদিনাতেও এই মুহররমের 10 তারিখে রোজা রাখা হলো। এখানে একটা শিক্ষা আছে, সেটি হচ্ছে ইহুদিরা তাদের বিজয় দিবস পালন করছে রোজা রাখার মাধ্যমে। আমাদের দেশেও একটা বিজয় দিবস আছে, মহান বিজয় দিবস 16 ডিসেম্বর। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পরে, এক সাগর রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতার লাল সবুজের পতাকা পেয়েছি, বিজয় আমাদের গৌরব, বিজয় আমাদের অহংকার। এই বিজয় দিবস যদি আমরাও এইরকম রোজা রাখার মাধ্যমে পালন করতাম, শহীদের রুহের মাগফিরাত কামনা করতাম, কতই না উত্তম হতো। তা না করে বিজয় দিবস পালিত হয় কিভাবে? কোটি কোটি টাকা বাজেট হয়, নাচ গান, এরপরে কনসার্ট ইত্যাদির মাধ্যমে কোটি কোটি টাকা অন ইসলামিক কাজে ব্যয় করে আমরা বিজয় দিবস পালন করি। যদি এই রকমের কোনো নির্দেশনা থাকতো যে আমরা এই দিন রোজা রেখে বা দোয়ার মাধ্যমে তাদের আমরা রুহের মাগফিরাত কামনা করি, কতই না ভালো হতো। তো প্রিয় হাজিরিন, তাহলে আমরা কি বুঝলাম? রমজানের সিয়াম ফরজ হবার পূর্ব পর্যন্ত রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, যে 30টা রোজা বা মাসে আমরা 29 বা 30টা রোজা রাখি রমজান মাসে। এই রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে। তার আগে এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা ফরজ ছিল। এবং হাদিস শরীফের ভিতরে এসেছে ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখা হতো।
মহররম মাসের 10 তারিখে। তারা যখন ক্ষুধার জন্য কান্নাকাটি করত, তখন বিভিন্ন খেলনা জাতীয় জিনিস দেখিয়ে তাদের খাবার থেকে বিরত রাখা হতো। যারা এই মহররম মাসের 10 তারিখে রোজা রাখবে তাদের কি হবে? ফজিলতটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মুহররম মাসের আশুরায় রোজা রাখে তাহলে পেছনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দেন। আল্লাহ প্রদত্ত বাম্পার অফার, এর চাইতে বড় অফার আর কি থাকতে পারে? একটা রোজার মাধ্যমে পেছনের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। তবে লক্ষ্য রাখতে হবে, এই আশুরার রোজার সাথে কারবালার ঘটনার কোনো সম্পর্ক নাই। কারণ কারবালার ঘটনা রাসূলের ইন্তেকালেরও 50 বছর পরে ঘটে। আর এই মুহররমের রোজা, আশুরার রোজার ফজিলত কারবালার ঘটনার আগ থেকে চলে আসছে। এবার আসুন, এই 10 মুহররম কেন্দ্রিক অনেক ভিত্তিহীন কথা আমাদের দেশে চালু আছে। দুর্বল হাদিস এবং ভিত্তিহীন অনেক কথা আমাদের দেশে চালু আছে। এই মুহররম মাসের 10 তারিখে উল্লেখযোগ্য 2টি ঘটনা ঘটে। 1 নম্বর ঘটনা যেটা আমরা বর্ণনা করলাম, আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে মুসা আলাইহিস সালামের কওমকে মুক্তি দিয়েছিলেন, ফিরাউন এবং তার দলবলকে ডুবিয়ে মেরেছিলেন। এটা সঠিক ঘটনা। দ্বিতীয় ঘটনা, রাসূলের ইন্তেকালের পরে কারবালার প্রান্তরে তার প্রিয়তম নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের ঘটনা ঘটে। এই 2টি ঘটনা ছাড়া আরও যতগুলো ঘটনা বলা হয় মুহররম মাসের 10 তারিখ কেন্দ্রিক, যেগুলো ভিত্তিহীন কথা বা দুর্বল হাদিসে বর্ণিত হয়েছে, যেমন আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন, নূহ আলাইহিস সালামের প্লাবন থেকে ইমানদার ব্যক্তিদেরকে মুক্তি দেওয়া হয়েছে এই দিনে। বলা হয়ে থাকে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে মুক্তি দেওয়া হয় এই দিনে। আইয়ুব আলাইহিস সালামের রোগ মুক্তি হয় এই দিনে। ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুবের নিকট ফেরত পাঠানো হয় এই দিনে। ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করা হয় এই দিনে। সুলাইমান আলাইহিস সালামকে তার বাদশাহী ফেরত দেওয়া হয় এই দিনে। এই দিনে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেন। এই দিনে সর্বপ্রথম আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়। এই দিনে রোগী দেখতে যাওয়ার এই ফজিলত। আশুরার দিনে কাউকে কাপড় দান করলে এই ফজিলত হয়, গোসল করলে এই ফজিলত, কাউকে ভালো কিছু খাওয়ালে, পরিবারকে ভালো কিছু খাওয়ালে এই ফজিলত, এই দিনে চোখে সুরমা দেওয়ার এই ফজিলত, ইত্যাদি ইত্যাদি যা কিছু বলা হয় এগুলো সবই ভিত্তিহীন কথা। মূলত ঘটনা 2টি ঘটনা ঘটে মুহররম মাসের 10 তারিখে। একটি হচ্ছে ফিরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে মারেন, আর কারবালার ঘটনা এই দিন ঘটে। সেই কারবালার ঘটনা নিয়ে প্রতি বছরই আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় আজকেও সেই হৃদয় বিদারক কিছু ঘটনা আপনাদের সামনে স্মরণ করাতে চাচ্ছি। কারবালার ঘটনা অত্যন্ত মর্মাহত, হৃদয় বিদারক, বেদনাদায়ক। এই কারবালা নিয়ে, শহীদি কারবালা, অনেক বই রচিত হয়েছে, বিষাদ সিন্ধু রচিত হয়েছে। এরপরে এর উপরে সিনেমাও তৈরি হয়েছে, নাট্যচিত্র তৈরি হয়েছে। মূলত কারবালার ঘটনার সূত্রপাত কি? এর একটা সূত্রপাত আছে। হঠাৎ করে যে কোনো ঘটনা ঘটে না। এই যে 1971 সালে যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীনতা পেল, এই যুদ্ধের দাবানল কিন্তু একদিনে সূচনা হয়নি। সেই 1947 সালের ভারত থেকে উপমহাদেশ ভাগ হওয়ার পরে ভাষা আন্দোলন, এরপরে গণ অভ্যুত্থান, বিভিন্ন দিক চড়াই উতরাই পাড়ি দিয়ে অবশেষে যে চূড়ান্ত বিজয় 71 সালে অর্জিত হয়েছে। কারবালার ঘটনার সূত্রপাত একদিনে ঘটেনি, এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে গোটা আরবদের শাসন ব্যবস্থা ছিল বংশতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, যে বাপ মরে যাওয়ার পরে তার ছেলে, সে মরে যাওয়ার পরে তার ছেলে, এভাবে করে শাসন করত। বংশতান্ত্রিক রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল। সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণতান্ত্রিক পরামর্শ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার আগ মুহূর্তে তিনি কাউকে মনোনয়ন দিয়ে যান নাই
যে আমার ইন্তেকালের পরে পরবর্তী খলিফা হবে আমার মেয়ে ফাতেমা, বা আমার ইন্তেকালের পরে পরবর্তী খলিফা হবে আমার জামাই দুইটা বেঁচে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছে, তারা হবে খলিফা। অতএব এই কথা বলেন নাই আমি ইন্তেকালের পরে আমার দুইটা শ্বশুর বেঁচে আছে, আবু বকর রাসূলের শ্বশুর, ওমর রাসূলের শ্বশুর, আমার ইন্তেকালের পরে আমার জামাই, আমার শ্বশুররা, আমার মেয়েরা এই খলিফায় ক্ষমতায় বসবে। এই রকমের কোনো নির্দেশনা আল্লাহ রাসূল দিয়ে যান নাই। রাসূল যখন ইন্তেকাল করেন, রাসূলের লাশ দাফন করতে 2 থেকে 3 দিন লেগে যায়। যেই নবী বলেছেন মৃত্যু বরণ করার সাথে সাথে তোমরা লাশ দাফন করে ফেলো, সেই নবীর লাশ দাফন হতে 2 থেকে 3 দিন লেগে যায়। এর পেছনে বেশ কিছু কারণ ছিল। তার ভিতর অন্যতম কারণ এই খলিফা নির্বাচন করা নিয়ে। যে রাসূল ইন্তেকাল করেছেন, রাসূল তো প্রধান ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, তারপরে এই রাষ্ট্রপ্রধান কে হবেন, খলিফাতুর রাসূল কে হবেন, এটা নিয়ে বেশ একটা অরাজকতা তৈরি হয়। আনসার এবং মুহাদ্দিস সাহাবীদের ভিতরে বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে। কেউ বলে আনসারদের অবদান অনেক বেশি, কেউ বলে মুহাদ্দিসদের অবদান অনেক বেশি। একদল লোক দাবি পেশ করে যে আনসারদের ভিতর থেকে একজন হোক, মুহাদ্দিসদের ভিতর থেকে একজন হোক, এক রাষ্ট্রে 2টা খলিফা হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক খাপে যেমন 2 তরবারি শোভা পায় না, এক রাষ্ট্রে 2 খলিফাও শোভা পায় না, খলিফা হবে একজন। তো সর্বশেষ এই সিদ্ধান্ত উপনীত হয়। রাসূলের বাল্যকালের বন্ধু, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত লেগেছিল যে এই ব্যক্তিটি, রাসূল ইন্তেকালের আগ মুহূর্তে নামাজের ইমামতি করার দায়িত্ব পেয়েছেন যেই ব্যক্তিটি, রাসূলের বাল্যকালের বন্ধু, পরম বন্ধু, সবচাইতে কাছের যেই ব্যক্তি, আবু বকরকে খলিফা নির্বাচিত করা হোক। সকলেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্ত মেনে নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনয়ন দিয়ে যান। ইসলামে যে 4টি খলিফা ছিলেন, 4 জন খলিফা ছিলেন ইসলামে যে 4 জন খলিফা ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এই 4 জন খলিফার ভিতরে শুধুমাত্র একজন খলিফার স্বাভাবিক মৃত্যু হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধু স্বাভাবিক মৃত্যু হয়েছে, এছাড়া ওমর, ওসমান, আলী এই 3 জনকেই হত্যা করা হয়েছে। এবং হত্যা করা হয়েছে কিভাবে? নামাজের ইমামতি করছে, ইমামতি করা অবস্থায় পেছন দিক থেকে বিষাক্ত তরবারি দিয়ে আঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৃহবন্দী করে রেখে হত্যা করা হয়েছে। ওমরকে তরবারির আঘাত দিয়ে হত্যা করা হয়েছে, আলীকে তরবারির আঘাত দিয়ে হত্যা করা হয়েছে নামাজ ইমামতি করা অবস্থায়। ওসমানকেও তরবারির আঘাত দিয়ে হত্যা করা হয়েছে। সেই তরবারির আঘাত, সেই সময় মহিলারা জামাতে নামাজ পড়তো, ওসমানকে যখন আঘাত করেছে ওসমানের স্ত্রী নাইলা, সে তরবারির আঘাত এইভাবে হাত দিয়ে ঠেকাতে যে হাতের আঙ্গুলি সব কেটে পড়ে গেছে, এগুলো ইতিহাস বর্ণিত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে ওমরকে পরবর্তী খলিফা মনোনয়ন দিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে তিনাকে যখন তরবারি দিয়ে আঘাত করা হয়, আহত অবস্থা কয়েকদিন পড়েছিলেন, তিনি 6 জনের একটি কমিটিকে মনোনয়ন দিয়ে যান এবং বলে যায় যে এই যে 6 জনকে আমি মনোনয়ন দিচ্ছি, এই 6 জন তারা পরবর্তী খলিফা নির্বাচন করবে। সেই 6 জন পরামর্শ ভিত্তিতে ওসমানকে তারা পরবর্তী খলিফা মনোনয়ন করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে তিনাকেও হত্যা করা হয়। তিনি শাহাদাতের আগ মুহূর্তে কিছু বলে যান নাই, এই কারণে তিনি শাহাদাতের পরে মদিনার যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল তাদের সাথে পরামর্শ ভিত্তিক আলোচনা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা নির্বাচিত করা হয়। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের আগ মুহূর্তে তিনি পরবর্তী খলিফা তার বড় ছেলে হাসানকে দিয়ে যান, যে এরপরে পরবর্তী খলিফা হবে আমার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করার 6 মাসের মধ্যেই দেশে একটা অরাজকতা, গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। পরবর্তীতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্ষমতা ছেড়ে দিয়ে সকলের সর্বসম্মতিক্রমে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিয়ে দেন। মুয়াবিয়া ন্যায়ভাবে বেশ সুষ্ঠুভাবে 20 বছর রাষ্ট্র পরিচালনা করে।
অনেকেই কারবালার ঘটনার সাথে মুয়াবিয়াকে জড়িয়ে ফেলেন। কারবালার ঘটনার সাথে মুয়াবিয়াকে জড়ানো, দোষারোপ করা ঠিক হবে না, কারণ মুয়াবিয়া একজন জলিল কদর সাহাবী, এবং কোরআন যে সংকলন করা হয়েছে 47 জন কোরআন সংকলন বোর্ড, কোরআন লেখক ছিল, ওহী লেখক ছিল, তো 47 জন, তার ভিতরে একজন হচ্ছে এই মুয়াবিয়া, ইয়াজিদের পিতা মুয়াবিয়া। তো মুয়াবিয়া 20 বছর সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করার পরে 60 হিজরিতে ইন্তেকাল করে, এবং ইন্তেকালের পূর্বে তার ছেলে ইয়াজিদকে এবার শাসক হিসাবে নিয়োজিত করে। এবার থেকে শুরু হলো হট্টগোল, গণ্ডগোল। ইয়াজিদ এই লোকটা ছিল মদ্যপায়ী, নারী লোভী, মদ্যপায়ী একজন অত্যাচারী ব্যক্তি ছিলেন। ইয়াজিদকে শাসক হিসাবে অনেকেই মেনে নেয়নি, বিশেষ করে মদিনার মানুষ, ইরাকের মানুষ, কুফার মানুষ, এই 3 অঞ্চলের মানুষ, মদিনা, ইরাক এবং কুফা, এই 3 অঞ্চলের কোনো মানুষ ইয়াজিদকে মেনে নেয়নি। তারা পত্রের মাধ্যমে, সেই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অবস্থান করছিলেন, পত্রের মাধ্যমে জানানো হয় হুসাইনকে যে আমরা হাজার হাজার মানুষ এই পত্রের মাধ্যমে বায়াত গ্রহণ করছে আপনাকে শাসক মেনে নেওয়ার, সুন্নাতকে পুনরায় জীবিত করতে, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করতে আপনাকে দায়িত্ব গ্রহণ করতে হবে। হুসাইনের যারা আপনজন ছিল, মক্কা মদিনায় যারা সেই সময় সাহাবী ছিল, তিনারা বললেন যে যাওয়ার দরকার নেই। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পরীক্ষা করার জন্য তিনি তার চাচতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠান, যাও কুফার পরিবেশ বুঝে আসো। কুফার লোকজন তো ইয়াজিদকে মানতে চাচ্ছে না, আমার কাছে বায়াত গ্রহণ করে আমাকে মেনে নিতে চাচ্ছে, আসলে কুফার পরিবেশটা কি, তুমি যেয়ে তা চাচতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠায়, তুমি যে যাও সেখানে পরিবেশটা দেখে আমাকে তুমি চিঠি লিখে জানাও। মুসলিম বিন আকিল সেখানে যেয়ে দেখে যে পরিবেশ তো ভালোই আছে, ঠিকই আছে, সুতরাং হুসাইনকে আসতে বলা যায়। চিঠির মাধ্যমে জানানো হলো যে আপনি আসেন, কোনো অসুবিধে নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন, সেই সময় তার পরিবার পরিজন বাধা দেয় যে যাওয়ার দরকার নেই, কোনো কারণবশত যদি ইয়াজিদের সৈন্যবাহিনী কুফাবাসীকে অবরোধ করে তখন আপনার পাশে দাঁড়ানোর মতো কোনো লোক আপনি খুঁজে পাবেন না, সুতরাং যাওয়ার দরকার নেই। অবশেষে হুসাইন সকলের বাধা উপেক্ষা করে তার পরিবারের 19 সদস্য সহ মোট 50 মতান্তরে 72 জন সঙ্গী নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। সেই সময়ের কুফার গভর্নর ছিল জলিল কদর একজন রাসূলের প্রিয় সাহাবী হযরতে নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদ বিষয়টা বুঝতে পেরেছে, নুমান বিন বাসির যদি কুফার গভর্নর থাকে তাহলে হুসাইন সেখানে যে কর্তৃত্ব ফলাবে, এজন্য সঙ্গে সঙ্গে ইয়াজিদ এই নুমান বিন বাসিরকে পদস্থিত করে সেখানে উবাইদুল্লাহ বিন জিহাদকে কুফার দায়িত্ব প্রদান করলেন এবং বললেন কুফাবাসীকে আগে দমন করো, হুসাইন কোনো অবস্থাতে যাতে কুফায় প্রবেশ করতে না পারে এই ব্যবস্থা করো। উবাইদুল্লাহ বিন জিহাদ সেখানে গেলেন, যে তার সে চাচতো ভাই মুসলিম বিন আকিলকে হত্যা করলেন এবং 4000 বিশাল বাহিনী নিয়ে হুসাইনকে কারবালার প্রান্তের অবরোধ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক যে কি ব্যাপার, তোমরাই তো আমাকে চিঠি দিয়েছো আসার জন্য, আমার কাছে বায়াত নিবা, খেলাফত গ্রহণ করবা, আমি তো এখানে যুদ্ধ করতে আসিনি, 4000-এর বিশাল বাহিনী নিয়ে এখন তোমরা আমাদেরকে তোমরা অবরোধ করছো অস্ত্র সজ্জিত হয়ে, আমরা তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, তাহলে কাজ করো আমাদের ছেড়ে দাও, আমরা মদিনায় চলে যাই, অথবা সীমান্তে যে কাফেরদের সাথে যুদ্ধ করি, অথবা ইয়াজিদের কাছে যে একটু বুঝ পার করে আমরা চলে যাই, 3টি অপশনের যে কোনো একটা অপশন গ্রহণ করো। তখন উবাইদুল্লাহ বিন জিহাদ প্রথম প্রস্তাবটা মেনে নিতে চাইছিলেন যে চলেই যাক মদিনায়, হুসাইন ফিরেই যাক, কিন্তু এই উবাইদুল্লাহ বিন জিহাদ যখনই প্রথম প্রস্তাবটা মেনে তাদেরকে মদিনায় ফেরত পাঠাবেন, সেই সময় ইয়াজিদের আর একটা সৈন্য সীমার বলছে তুমি তো আইসা পাগল, এত বড় একটা সুযোগ কাছে পেয়েও হাতছাড়া করবা, তুমি যদি এখন হুসাইনকে মেরে দাও তাহলে তোমার পদোন্নতি হবে, তোমার মান মর্যাদা, তোমার সম্মান এই ইয়াজিদের কাছে বৃদ্ধি পাবা, এত বড় একটা সুযোগ হাতে পেয়েও তুমি হাতছাড়া করবা, কাছে পেয়েও হাতছাড়া করবা। তখন উবাইদুল্লাহ বিন জিহাদ তার সিদ্ধান্ত পরিবর্তন করে হুসাইনের গোটা পরিবারকে অবরুদ্ধ করে ফেলে। মুহররম মাসের 10 তারিখ সকালবেলা উবাইদুল্লাহর বাহিনী আক্রমণ চালাতে থাকে। পার্শ্ববর্তী পানি পান করার একমাত্র নদী ফোরাত নদী, এই ফোরাত নদীর পানি পানে বাধা প্রদান করে। ইরাকের এই ফোরাত নদী, যেটার বর্তমান নাম ইউফ্রেটিস নদী, এই ফোরাত নদী নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে কিয়ামতের আগ মুহূর্তে ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে, সেখান থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে
ইমাম মাহাদির আগমনের আগ মুহূর্তে এই ফোরাত নদীতে এই ঘটনা ঘটবে, স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। বিজ্ঞানীরা প্রমাণও করেছে, কিন্তু শোনা আছে কিয়ামতের একদম আগ মুহূর্তে এই ঘটনাটা ঘটবে। ইমাম হুসাইনের পরিবার, দুগ্ধপোষ্য শিশু কিশোর মহিলা সহ অনেকেই শাহাদাত বরণ করেন। সমুদ্রের এই ফোরাত নদীর কেল ঘেঁষে, ফোরাত নদীর কুল ঘেঁষে সৈন্যবাহিনীকে আক্রমণ করে করে যখন হুসাইন এবং তার জীবিত সদস্যরা পানি পান করতে যাবে, এক আজলা পানি নিয়ে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে যাবে, তখনই চোখের সামনে ভেসে আসলো, কিছুক্ষণ আগেই না আমার দুগ্ধপোষ্য শিশু আলী আসগার এই পানির জন্য দুনিয়ার মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই পানি আমি খাই কেমনে। পানি ফেলে দিয়ে তিনি আবারও যুদ্ধ করতে 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 বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। হঠাৎ করে এখানে আমাদের একটি ইতিহাস অনেকেই ভুল জানি, যে আসলে হুসাইনকে শাহাদাত বরণ করেছেন কে? আমরা বলি ইয়াজিদ হুসাইনকে হত্যা করেছে। না, সরাসরি কিন্তু ইয়াজিদ হত্যা করেনি। ইয়াজিদের ভূমিকা কী ছিল আপনাদের সামনে আলোচনা করলাম। মূলত হুসাইনকে হত্যা করে কে? যুদ্ধের মাঠে তিনজন ব্যক্তির নাম এসেছে ইতিহাসে। বলা হয়েছে যে সিনান নাখই অথবা খাউলি অথবা সীমার তাকে আঘাত করে জমিনে ফেলে দেয়। সিনান নাখই অথবা খাউলি অথবা সীমার তাকে আঘাত করে মাটিতে ফেলে এরপরে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে, দেহ থেকে মাথাটা একেবারে বিচ্ছিন্ন করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। উবাইদুল্লাহ বিন জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক এবং তার পরিবারের জীবিত সদস্যদেরকে এবার ইয়াজিদের কাছে পাঠিয়েছে। ইয়াজিদ সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক, খণ্ডিত মস্তকে ঠোঁটে লাঠি দিয়ে আঘাত করতেছে। সেই সময় উপস্থিত ছিল এক সাহাবা, সেই সাহাবা কেঁদে দিয়েছে না, ধমকেশ্বরে বলছে, ইয়াজিদ থামো, কি করতেছো? আমি দেখেছি ওই ঠোঁটে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার ওই ঠোঁটে চুমু খেয়েছে, আর সেই খণ্ডিত মস্তকের ঠোঁটে তুমি এভাবে আঘাত করতেছো, থামো। প্রিয় হাজিরিন, এই মিথ্যা সবসময় মিথ্যাই। হুসাইন পরিবারের সাথে, হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের কারোর সম্মানজনক মৃত্যু হয়নি। বিরল রোগে আক্রান্ত হয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ, সীমার, এরপরে ইয়াজিদ, তারা সকলেই মাতাল অবস্থায় বাঘের অত্যাচারে বিভিন্ন কায়দায় তারা মৃত্যুবরণ করেছেন, কেউ জীবিত থাকতে পারেনি। আজকের আলোচনার সর্বশেষ যে শিক্ষা আপনাদেরকে দিয়ে যেতে চাই, 10 মুহররম কারবালা। এই কারবালা কেন্দ্রিক আমাদের দেশে যারা শিয়া মতাবলম্বীর লোক, ইরান শিয়া অধ্যুষিত এলাকা, আমাদের দেশেও শিয়া ধর্মের অনুসারী বেশ কিছু আছে, তারা অনেক বিদআত কাজকাম করেন এই দিনটাকে উপলক্ষ করে। ইয়া হুসাইন বলে কান্নাকাটি করে, বুকে থাপ্পড় মেরে বিলাপ করে, বেলেট বা ছুরি দ্বারা রক্ত প্রবাহিত করে, কালো পোশাক পরিধান করে তাজিয়া মিছিল শোক প্রকাশ করে, এরপরে খালি পায়ে চলাফেরা করে। এই দিনে তারা সিন্নি বিতরণ করে, তাবাররুক বিতরণ করে। মূলত আজকের আলোচনা আমরা 2 ভাগে বিভক্ত করলাম, মুহররম মাসের ফজিলত এবং কারবালার ঘটনা। আজকে জুমার খুতবার সর্বশেষ নসিহত হচ্ছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু। আশুরার রোজা যে ব্যক্তি রাখবে তার পেছনে জীবনের গুনাহখাতা মাফ হয়ে যাবে। রাসূল একদিন রোজা রেখেছিলেন। একদিন রোজা রাখা অবস্থায় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরাও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, আমরাও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখি, তা আপনি তো বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, তো ওরাও 10 তারিখে রোজা রাখছে, আমরাও 10 তারিখে রোজা রাখছি, তো সমান সমান হয়ে গেল না? বিরোধিতা কেমনে হলো? তখন নবীজি বললেন, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে মুহররম মাসের 10 তারিখের আগে একদিন রোজা রাখবো। তো রাসূল তারপরে আর জীবিত ছিলেন না। এই জন্য ফতোয়া হচ্ছে আশুরা রোজা রাখতে হবে 2টা। বলেন তো কয়টা? 2টা। সেই 2টা রোজা কোন দিন? আগামী মঙ্গলবার আর বুধবার। বুধবার হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, আশুরার ছুটি, সরকারি ছুটি। তাহলে 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, একদিন আগে একদিন পরে, মঙ্গলবার বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার, এই 2টি রোজা আমরা যারা সুস্থ আছি
রমজানের রোজার পরে সবচাইতে ফজিলতময় নফল রোজা হচ্ছে এই আশুরার রোজা। এই দুইটি রোজা রাখার মাধ্যমে আমরা যাতে আমাদের অতীত জীবনের 1 বছরের গুনাহ খাতা মাফ করাতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিক। এবং আর একটা শিক্ষা নেওয়ার তৌফিক দিক, ইবাদতের ক্ষেত্রেও যেখানে ইহুদিদের ছাড় দেওয়া হয়নি, যে ওরা রোজা রাখছে আমরাও রোজা রাখছি একই দিনই সমান সমান হয়ে যায়, সেখানেও যেহেতু ছাড় দেওয়া হয়নি, আর আমরা ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় কেন অধর্মের শত শত কাজে তাদের অনুসরণ করছি। সুতরাং এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক, ইহুদি খ্রিস্টানদের যাবতীয় কালচারার অনুসরণ করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক, এবং আগামী মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি এই দুইটি রোজা রাখার মাধ্যমে অতীত জীবনের 1 বছরের গুনাহ খাতা মাফ করা তৌফিক দিক। আমিন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।